রাষ্ট্র কাকে বলে এই মর্মে দুনিয়াতে অনেক লেখাপড়া আছে। হোয়াট ইজ স্টেট? সকলেই একমত হয়েছেন যে রাষ্ট্র হতে গেলে মন্টিভিডিও কনভেনশন আছে, এই অনুযায়ী রাষ্ট্র হতে গেলে প্রথম ক্যাটাগরি হলো পিপল লাগবে, পিপল, জনগণ। আমাদের রাষ্ট্র কাঠামোটা তিনটা পিলারের উপর দাঁড়ায় আছে। একটা পিলার হলো পার্লামেন্ট, একটা পিলার হলো বিচার বিভাগ, আরেকটা পিলার হলো সরকার। এই তিনটা পিলারের মাথায় আছে সংবিধান, সংবিধানের মাথায় আছে পিপল। পিরামিড আকারে যদি সাজানো যায় তাহলে প্রথম পিপল, প্রথম জনগণ, দ্বিতীয় স্তরে আছে সংবিধান, তৃতীয় স্তরে আছে তিনটা বড় বড় খুঁটি। একটা খুঁটির নাম হলো বিচার বিভাগ, একটা খুঁটির নাম হলো সংসদ, আর একটা খুঁটির নাম হলো সরকার। এখন প্রশ্ন দাঁড়ায়, এই তিন খুঁটির ভিতরে কি সম্পর্ক? একটা কি আরেকটার উপরে, নাকি একটা আরেকটার নিচে, নাকি একটা আরেকটার সমসাময়িক? গণতান্ত্রিক নিয়মে সরকার হলো লিমিটেড, সরকারের ক্ষমতাটা আইন দ্বারা লিমিটেড। সংসদের ক্ষমতাটা সংবিধান দ্বারা লিমিটেড। বিচার বিভাগের ক্ষমতাটা সাংবিধানিক প্রিন্সিপাল দ্বারা লিমিটেড। সংসদ বিচারের উপরে নয়, বিচারালয়ও সংসদের উপরে নয়, সরকারও সংসদের উপরে নয়, সরকারও বিচারালয়ের উপরে নয়। তাহলে এটা কি সিস্টেম? এটাকে একটা থিওরি আছে পলিটিক্যাল সায়েন্সে, এটাকে বলে মন্টেস্কোর থিওরি, সেপারেশন অফ পাওয়ার। একটা আরেকটার সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখবে, কেউ কারোর চাইতে উপরেও নয়, কেউ কারোর চাইতে নিচেও নয়। এই ব্যালেন্সটা মেনটেন করতে পারলে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট তৈরি হয়, যেখানে সরকার মনে করে সর্বসভা, সেখানে ডেমোক্রেসি থাকে না। যেখানে বিচার বিভাগ মনে করে আমি সর্বসভা, সেখানেও ডেমোক্রেসি থাকে না। যেখানে সংসদ মনে করে যে আমি হইলাম নির্বাচিত, আমি ছেলেরে মেয়ে বানাইতে পারি, মেয়েরে ছেলে বানাইতে পারি, সেখানেও ডেমোক্রেসি থাকে না। সারা দুনিয়াতে পার্লামেন্টারি সভারেন্টি দেখবেন, আমাদের সংসদ সার্বভৌম। আমাদের সরকারি দলের নেতারা এই কথা বলে যে সার্বভৌম সংসদের সদস্য আমরা। সার্বভৌম সংসদের সদস্য কি করে হয়েছেন আপনারা? সংসদ তো সার্বভৌম নয়। একটা আইন পাশ করেন দেখি, এরপরে আমরা সুপ্রিম কোর্টে রিট পিটিশন করি, শুনানি হোক, আপনার আইন অসাংবিধানিক ঘোষণা হয়ে যাবে। তো আইন তো পাশ করেছেনই, কোথায় থাকলো আপনার সার্বভৌমত্ব?